আজকে পনিরে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, আর পনিরগুলোকে এখন একটু বড় সাইজ করে কেটে নেব। আজকের রেসিপির জন্য আমি সমস্ত জিনিস কেটে নিয়েছি। এখানে পনিরগুলি একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর তার সাথেই নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকামগুলিকেও একটু বড় করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজ আলু। আর এই রেসিপির জন্য এখন একটি মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 2টো ছোটো সাইজ টমেটো, তার সাথে 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম। এগুলি সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। আজকের রেসিপিতে আমি একটি স্পেশাল মশলা ব্যবহার করব। তার জন্য কড়ার মুখ বসিয়ে কড়াতে দিয়ে দিয়েছিলাম 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, আর তার সাথে 8 থেকে 10টা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। মশলাগুলি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তবে মশলাগুলি যে সময় কড়াইতে দিয়েছিলাম ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো এই পর্যায়ে এখন মশলাগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এই মশলাটা দেওয়ার কারণে এই রেসিপির স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অসাধারণ লাগবে। কড়াটা আবারও বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আজকের সম্পূর্ণ রেসিপিটি আমি সাদা তেলেই বানাবো। তেল গরম হতেই প্রথমেই পনিরগুলি ভেজে নিচ্ছি। পনিরের মধ্যে কোনো রকম লবণ হলুদ ছাড়াই পনিরগুলি হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে বানানো, তাই যে কোনো দিন বানিয়ে ফেলতে পারেন। লুচি, রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও, নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে অসাধারণ লাগবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই পনিরের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তৈরি হয়ে যায়। এখন পনিরগুলি এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, অপর পিঠটা উল্টে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। বেশি ভাজলে পনিরগুলি শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে সেক্ষেত্রে খেতে বেশি ভালো লাগবে না। তো এই পর্যায়ে পনিরগুলি এখন 2 পিঠই খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। পনিরগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যেই এখন কেটে রাখা আলুগুলিও লাল করে ভেজে নেব। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলিকে একদমই লাল লাল করে ভেজে তুলে রাখবো। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আলুগুলিও ভেজে একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। এখন কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করেছি 2টো দারচিনি, আর তার সাথে 4টে লবঙ্গ। ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাই দিয়ে দিলাম। গ্রাইন্ডার জারটা ধুয়ে আরও কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দিচ্ছি, কারণ জারটার মধ্যে অনেকটাই মশলা লেগেছিল। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা এই পর্যায়ে কষানো হয়ে গেছে, মশলার সাইড থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চামচ টক দই। এখানে টক দইটা আমি ফেটিয়ে ব্যবহার করিনি, ডাইরেক্টই দিয়ে দিলাম। আপনারা অবশ্যই করে একটু আগে ফেটিয়ে নেবেন, তারপর অ্যাড করবেন। আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেছি, কারণ টক দই অনেক সময় কিন্তু কেটে যায় সবজির মধ্যে দিলে। দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি। এখানে 1 চামচ পরিমাণ কসুরি মেথি আমি অ্যাড করে দিলাম। এতে করে কিন্তু এই রেসিপির ফ্লেভারটা খুবই ভালো লাগবে। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আবারও কষিয়ে নেব। যত কষিয়ে রান্নাটা করা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে আজকের রেসিপিতে কোনো রকমভাবে হলুদের ব্যবহার আমি করছি না, চাইলে আপনারা একটু হলুদও ব্যবহার করতে পারেন।
খুব ভালো করে মশলাটা এখন গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি দারুণই সুস্বাদু খেতে হয়, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এর টেস্ট কতটা সুন্দর হয়। মশলাটা এই পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার উপর থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলি অ্যাড করে দিলাম। খুব ভালো করে একবার মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এটা ঢাকা চাপা দিয়ে এখন রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকাটা খুলে নিয়ে খুব ভালো করে আবারও একবার উপর নিচে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই পর্যায়ে চেক করে দেখে নেব আলু কতটা সিদ্ধ হয়েছে। আলুগুলি এই পর্যায়ে 70% মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলি দিয়েও আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। ক্যাপসিকাম কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আলু কিন্তু 70 থেকে 80% সিদ্ধ হয়ে আসলে তখনই ক্যাপসিকামগুলি অ্যাড করে দেবেন। আজকের রেসিপিতে ক্যাপসিকামগুলি খুব বেশি নরম হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। এখানে পরিমাণ মতন জল বলতে এখানে 1 কাপ পরিমাণ জল আমি ব্যবহার করেছি, কারণ আজকের রেসিপিটি একদমই গামাখো টাইপের তৈরি হবে আর এইভাবে বানালেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর অবশ্যই করে গরম জল দেবেন। এই পর্যায়ে গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো আসবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন যে প্রথমে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলা থেকে এখানে হাফ মশলা আমি ব্যবহার করছি, কারণ গোলমরিচ আর শুকনো লঙ্কা দেওয়া আছে। সব মশলাটা ব্যবহার করলে আজকের রেসিপিটি হয়তো ঝাল হয়ে যেতে পারে, তার জন্য এখানে আমি হাফ পরিমাণ মশলা ব্যবহার করলাম। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি। খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিচ্ছি, যাতে করে এই যে গুঁড়ো মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে গ্রেভির মধ্যে মিশে যায়। এই পর্যায়ে একটু চেক করে দেখে নিচ্ছি যে সব কিছুর পরিমাণটা ঠিকঠাক আছে নাকি। তো এই পর্যায়ে সব কিছুই ঠিকঠাকই ছিল। আপনাদের কোনো কিছুর প্রয়োজন লাগলে এই পর্যায়ে একটু অ্যাড করে দিতে পারেন। এখন ভেজে রাখা পনিরগুলি অ্যাড করে দিলাম। পনিরগুলি দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্না করে নেব, যাতে করে পনিরের মধ্যে গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। পনিরের অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে আজকের রেসিপিটি একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। যারা পনির খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে আজকের রেসিপিটি। অবশ্যই করে একবার এইভাবে স্পেশাল মশলা দিয়ে এই পনিরের রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, আলাদাই মাত্রা এনে দেবে রেসিপির। তো রেসিপিটি একদমই রেডি হয়ে এসেছে। নামানোর আগে এখানে অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই একদম রেডি নিরামিষ পনির। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 30 মিনিট। তারপর আবারও ফিরে আসছি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।